পাওয়া যায়। সাদা রঙের ট্যাগ থাকলে সেটা হলো ভিত্তি বীজ, এটা হলো সবচেয়ে ভালো বীজ থাকে আর কি। কারণ কৃষক নিজে করে তো, এখানে হলুদ রঙের ট্যাগ থাকে। কাজেই আপনারা ধানের বীজ জাতের বৈশিষ্ট্য জেনে বাজার থেকে যখন বীজ কিনবেন, যেমন এই কয়েকদিন আগে আমরা একটা দোকানে জরিমানা করা, এক জাতের প্যাকেট কিন্তু অন্য বীজ ঢোকায় উপরে, কিন্তু ট্যাগ মেরে দিয়েছে, ট্যাগ অনুযায়ী বীজের মান ভালো, দেখছি যে ওই বীজের ভিতরে প্রচুর ভেজাল। তার মানে এটা অরিজিনাল বীজ না, ওটা যদি কৃষকের বীজ হতো তাহলে ঠিক নাহলে তো কষ্ট করে বৃষ্টির ভিতরে দেখেন ধরা টাইমে চলে আসে। আদা করেছে, বছরে আদা করতে পারলে লাভটা কি? আদার দাম তো অনেক ছিল এক সময়, এখন জীবনকাল বেশি। আবার 51 নিচু জমিতে যদি 51 আবার একটু এরকম যদি লেখা থাকে এই বীজ ভেজাল বীজ, প্যাকেট থেকে কিনবেন, এটা তখন কিনা কিনে কিনবেন, তাহলে প্রতারিত হবেন না। আমন ধানের চারা কতদিন আবার দাঁড়াদাঁড়ি শুকিয়ে আর আদাটা ছোট ছেলে 15 থেকে 31 প্রথম সপ্তাহে এটা লাগালে মনে হচ্ছে যে আদা কিনে খান, এটা কিনে খাওয়া লাগবে না। এটাকে আদা দাম, আর এটা থেকে বাড়ি বাড়ি যা আমাদের ইন্ডিয়া এবং ফলন কম হবে এবং কম সম্মানিত দেখাতে বেরোলো না। আপনার তো মনে করলে কি ব্যাপার আদা আচ্ছা, আপনারা কেউ ওখানে উঠবেন না, আমি আসছি বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।